আমি আজকে দোকান বন্ধ করে বাড়িতে বসে আছি, আজকে রোজগার সব গেল। ওরা এসে কি বসে থাকবে? বলো, সেটা কি ভালো হবে? মা, বাবা এই নাও বৃষ্টিটা। আর বাবা একটু ধার হয়ে গেল। ও বাবা, আবার ধার। একে আমি দোকান বন্ধ করে বাড়িতে বসে আছি, রোজগার সব লস হয়ে গেছে, তার উপর আবার ধার। আর আসবেই বা কখন? আহা, অত চিন্তা করো না। মেয়েটা কত খাটে বলো তো, নিজে পড়াশুনো করে, নিজে টিউশন পড়িয়ে, নিজের খরচ, নিজের ভাই বোনের খরচ চালায়। ওর কত ইচ্ছে বলো তো, একটা ভালো চাকরি করে তোমাকে বড় একটা দোকান খুলে দেবে। তোমার মতো কোনো চাকরি সে দিতে চায় না। সে না ওই সবই বুঝলাম, কিন্তু বলো এই বর্তমান সমাজে, বর্তমান সময়ে এত সুন্দর একটা ভালো ছেলে পাওয়া গেছে, যদি হাতছাড়া হয়ে যায় কত বড় সমস্যা বলো। হ্যাঁ? কিন্তু সে কখন আসবে কি জানি, আর তারা যদি এসে বসে থাকে আমাকে দেখার জন্য আসবে কি তারা? তোমাকে নয় বাবা, ওরা তোমার সম্পত্তি দেখতে আসবে। এই তো দিদি চলে এসেছে। যা দিদি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসছে, বাবা তাড়াতাড়ি তোকে তৈরি হতে বললো। যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে যা। মা, আমি তোমাদেরকে কতবার বারণ করেছিলাম, আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। এখনো তো অনেক কাজ করা বাকি, বলো। তুই নিজের পায়ে দাঁড়াবি মা, দাঁড়াবি, 100 বার দাঁড়াবি, কিন্তু ওদের পরিবারও তো ভালো, তোকে অনেক ভালো রাখবে। তোমার বাবা চলে এসছে বলো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তোমরা। যাও মা, এই যাও, দাঁড়ান, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নে যা। ছুটি যাও, ওকে নিয়ে যাও। চলো। নমস্কার চন্ডী বাবু, নমস্কার। আসুন আসুন আসুন, বসুন 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 আপনি। আচ্ছা, আমিও যাই দেখি। এখন খবর ভালো তো? জয় শ্রীজা। আরে কথা পরে হবে, আগে একটু মিষ্টিমুখ করুন তো। আরে দিদি, কথা কি? কথা তো সব হয়েই আছে, এবার শুধু দিনক্ষণ পাকা করা। আর 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 হ্যাঁ, সেসব কথা পরে হবে। আগে মেয়েকে ডাকুন মেয়েকে দেখি। ডাকুন দেখি, মেয়েকে হ্যাঁ, ডাকুন। মেয়ে তো আসছে। আর বাবা, অফিস এখন ভালোই চলছে তো? হ্যাঁ চলছে। এই যে বর্তমানে এখন আমি সরকারি একজন কর্মচারী, মাস্টার ডিগ্রি পাস। বেশ বেশ ভালো। এই দেখো দেখো, হ্যাঁ, নিয়ে আসছি। করো। সুখে থাকো, সুখে থাকো। আরে ওঠো ওঠো ওঠো, বসো বসো। তো দেখি, এ মা, তুমি সাজোনি কেন? না, আসলে টিউশনে গেছিলাম তো, তাই ফিরতে দেরি হয়ে গেছে। আর তাছাড়া দেখাশোনার তো কথা, আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখবো, তাই না? ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, কমলবাবু, তাহলে মেন কথায় আসা যাক। ঠিক আছে, আগে বলুন। দেখুন, আমি যা ভেবেছিলাম ওই নগদ 5 লাখ টাকা, আর আপনি মেয়েকে যা দিয়ে কাটালেন তার তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরে কি, ওই যা যা মেয়ের বাড়ি থেকে আসে, ওই খাট পালং, আপনারা সবাই তো জানেনই, এগুলো তো মেয়ে সেই থাকবে। বাপের বাড়ি থেকেই আসে, সব তো নিজের মেয়ের জন্যই দেবে। 5 লাখ টাকা, তারপর আবার কম করেই বলেছি। ইয়েরও একটু কম। কি সব বলছেন আপনারা? এখানে কি বাজারে দরদাম চলছে নাকি? আপনারা জানেন না পণ নেওয়া বেআইনি একটা অপরাধ? তার সত্ত্বেও আপনারা টাকা পয়সার কথা তুললেন কিভাবে? শান্ত হও মা, শান্ত হও। না না না, কম নয়। আসলে এখনকার দিনে আমাদেরকে সবাই মিলেমিশে খরচা করতে হবে তো, তাই আর কি। আর তাছাড়া আমার ছেলে তো অফিসেই থাকে, তোমরা যা বিছানা দেবে তাতে তো তোমার মেয়েই থাকবে, যে আলমারি দেবে তাতে তো তোমার মেয়েরই কাপড় চোপড় থাকবে।
আর আমাদের টাকাটাও তো জয়েন্ট অ্যাকাউন্ট। তাহলে এতদিন আপনাদের হাতে কিছুই ছিল না? তাহলে আপনারা কি করছিলেন এতদিন? এই তুমি কি বলছো এসব? ওরা তো কিছু ভুল বলেনি। দিকে অপমান করা হচ্ছে। ওরা তো কিছু ভুল বলেনি। একটা মেয়ের পরিবার ঠিক ততটাই কষ্ট করে, ততটাই পরিশ্রম করে, যতটা কষ্ট করে একটা ছেলের বাড়ি থেকে বড় করার জন্য করে। তাহলে মেয়ের বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না নেওয়া হবে কেন? এসব কোথাকার নিয়ম? এসব আমি মানি না। আস্তে মা, আস্তে আস্তে, শান্ত হও। বাবা, আমি তোমার বোঝা হতে চাইনি, আমি তোমার গর্ব হতে চাই। তোমরা এত কষ্ট করছো, আমি এত কষ্ট করছি, শুধুমাত্র কি তাদের হাতে টাকাগুলো তুলে দেওয়ার জন্য? এটা কিন্তু ঠিক। আমি আমার দুই মেয়ে এক ছেলেকে সমান যত্ন সমান ভালোবাসা দিয়ে বড় করেছি। তার টাকার জন্য আমি আমার এক মেয়েকে কারো কাছে বিক্রি করে দিতে পারবো না। ও তাহলে বুঝি আপনার ছেলের বিয়েতে আপনি কম নেবেন না? দাঁড়ান। এখানে আমি কি করে চলে এলাম? আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমি বড় হয়ে এই পণ নেওয়ার জন্যই না, তাহলে আর যাই হই আমি মানুষ হতে পারবো না। আরে বাবা ঠিক আছে, কিন্তু এটা তো হয়ে আসছে না আগে থেকে। আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনার মুখে এসব কথা শোভা দেয় না। যে কথাটা চিরকাল চলে আসছে সেটা যে সবসময় ঠিক হবে তা কিন্তু নয়। ভুল জিনিসগুলো আমাদের বদলাতে হবে, না হলে আমাদের সমাজটা এগোবে কি করে? আর আমি একটা পণ্য নয়, একটা জলজান্ত মানুষ। আপনাদের কাছে কি জলজান্ত মানুষের কোনো মূল্য নেই? যা মনে হচ্ছে আমাদের আশা ভুল হয়েছে, ক্ষমা করবেন, আসছি আমরা। হ্যাঁ, আমিও তো এইভাবে কোনোদিন ভাবিনি। যেদিন আপনারা কোন কথা না ভেবে আপনারা যেদিন মন দেখে বিয়ে দিতে আসবেন, সেদিন আপনারা চো বিয়ে হবে না। হ্যাঁ, আমাদের মতন শিক্ষিত ছেলে মেয়েদেরই এই পণ প্রথার বিরোধিতা করতে হবে। সমাজের দুটো হাতকেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে মেলবন্ধন স্থাপন করতে হবে। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলেছিস। মেয়েরা কোনো পণ্য নয়, মেয়েরা কোনো দ্রব্য নয়। আমরা তাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারি না। আমাদেরকে সকলকে এই কথা মাথায় রাখতে হবে। একদমই ঠিক। তবেই একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আর মনে রেখো, পণ নেওয়া যেমন অপরাধ, পণ দেওয়া কিন্তু সমান অপরাধ। দুপক্ষেই কিন্তু সমান দোষী। পণ প্রথা অপরাধ, পণ প্রথা ঘৃণ্য। সমাজ থেকে পণ প্রথাকে করা হোক নিশ্চিত।